হাই প্রিয় আমার ভাই ও আপুরা, আপনারা কি কখনো এমন কোনো বিজনেসের স্বপ্ন দেখেছেন যেটা স্টার্ট করতে খুব বেশি টাকার প্রয়োজন হয় না? আপনাদের হয়তো মনে হয়েছে বড় একটা বিজনেস স্টার্ট করতে বেশি টাকার প্রয়োজন হয়, ব্যাংক লোনের প্রয়োজন হয়, অফিস শপের প্রয়োজন হয়। কিন্তু সত্য বলতে কি, আমরা যদি একটু ইতিহাসের দিকে তাকাই তাহলে অন্যরকম গল্পের গোপন রহস্য পাওয়া যায়। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে বড় বড় উদ্যোক্তারা যারা এখন সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, তাদের পথ চলা হয়েছিল কম পুঁজি দিয়ে, আবার কারো একদম শূন্য থেকে, কেউ কারো কাছ থেকে ধার করে, কেউ বা অল্প কিছু সঞ্চয় থেকে, আবার কেউ শুধুমাত্র কিছু আইডিয়া আর অক্লান্ত পরিশ্রমের জোরে। আজকের এই ভিডিও আপনাকে সেই সাহস এবং উৎসাহিত যোগাবে। আমরা সবাই এমন একটা বিজনেস চাই যেটা খুব কম টাকা দিয়ে শুরু করা যায়। তাই আমি আজকে আপনাদের কাছে যে 3টি বিজনেসের আইডিয়া শেয়ার করব, যেগুলো শুরু করতে প্রয়োজন হবে খুব সামান্য অর্থ, যা আপনি হয়তো 1 মাসে সঞ্চয় করতে পারবেন, কিন্তু আয়ের সম্ভাবনা বিশাল। তার পাশাপাশি আমি আপনাদের সাথে হ্যান্ড পেইন্টের কাজ শেয়ার করতেছি। আমাদের একটা পাঞ্জাবির হ্যান্ড পেইন্টের কাজ কমপ্লিট হয়েছে। ডিজাইনটা কেমন হয়েছে কমেন্ট করে আমাদের জানাবেন। কেউ যদি হ্যান্ড পেইন্টের কাজ করাতে চান আমাদের মাধ্যমে করাতে পারবেন। আপনাদের ডিজাইন পছন্দ করে আমাদের পাঠিয়ে দেবেন, আমরা সেই ডিজাইন অনুযায়ী কাজ করব। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখছেন রিয়াতা ফ্যাশন অ্যান্ড ব্লগ চ্যানেলের ভিডিও। আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, দেরি কেন করছেন? এখনই সাবস্ক্রাইবটা করে ফেলুন। আমাদের সমাজের অনেকেরই ধারণা ব্যবসা করতে হলে লাখ লাখ টাকার পুঁজি লাগবে। এই একটি ভুল ধারণা আমাদের অনেককেই স্বপ্ন দেখার আগেই থামিয়ে দেয়। কিন্তু মনে রাখবেন, ব্যবসার মূল শক্তি হলো আইডিয়া, আপনার মানসিক প্রস্তুতি আর মার্কেট বোঝার ক্ষমতা। অল্প পুঁজির ব্যবসা আসলেই আপনাকে শেখার বিশাল সুযোগ দেয়। আপনি ছোট ঝুঁকি নিয়ে শুরু করুন, নিজের ভুলগুলো থেকে শিখুন, পাশাপাশি অন্যের ভুল থেকেও শেখার চেষ্টা করুন। সব কিছু নিজের উপর প্রয়োগ করে শেখার চেষ্টা করবেন না, তাহলে আপনি সফল হতে পারবেন না। ধীরে ধীরে বড় হতে থাকুন। এই প্রক্রিয়া আপনাকে একজন উদ্যোক্তা হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। মানসিক প্রস্তুতির 3টি ধাপ রয়েছে। প্রথম, দৃঢ় ইচ্ছা গড়ে তুলুন। আপনার প্রথম কাজ হচ্ছে নিজের ভেতরকার ভয় দূর করা। অল্প পুঁজির ব্যবসা মানেই ফেল করার ভয় আপনাকে তাড়া করবে, কিন্তু মনে রাখবেন, ফেল করলেই শেখা যায়, আর শেখার মাধ্যমেই জেতা যায়। দ্বিতীয়ত, নির্দিষ্ট একটি লক্ষ্য ঠিক করুন। শুরুতেই লাখ টাকার স্বপ্ন না দেখে ছোট টার্গেট ঠিক করুন। উদাহরণস্বরূপ যদি বলি, প্রথম 2 থেকে 3 মাসে যদি প্রতিদিন 500 টাকা থেকে 1000 টাকা বিক্রি করতে পারেন, তাহলে সেটাই হবে বিশাল সাফল্য। আর তৃতীয়টি হচ্ছে শেখার মানসিকতা রাখুন। প্রতিটি ব্যবসার পেছনে কিছু না কিছু টেকনিক আছে। মার্কেটিং, গ্রাহক সেবা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, সব শিখতে হবে। ইউটিউব ফ্রি কোর্স বা অভিজ্ঞ উদ্যোক্তার পরামর্শ কাজে লাগান। ছোট পুঁজি, বড় পরিকল্পনা। ধরুন আপনার হাতে আছে 5 থেকে 10,000 টাকা। অনেকের কাছে এ টাকা সামান্য, কিন্তু সঠিক পরিকল্পনা করলে এই টাকা দিয়েই আপনি এমন কিছু শুরু করতে পারবেন যা ধীরে ধীরে লাখ টাকায় গিয়ে ঠেকবে। কৌশলগুলো এমন হতে পারে: ব্যবসার ব্যয় কমানো, নিজের ঘর বা রান্নাঘর ব্যবহার করুন, নিজের ঘরকে অফিসে রূপান্তরিত করুন, খুব বেশি জরুরি না হলে অফিস ভাড়া নেবেন না। তারপর ডিজিটাল সুবিধা নিন। ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনাকে বিনা খরচে মার্কেটিং শুরু করতে সাহায্য করবে। তারপর হচ্ছে গ্রাহক খোঁজা। বন্ধু, পরিবার, সহকর্মীদের বলুন। প্রথম গ্রাহকরা আপনাকে রিভিউ দেবে, যা ভবিষ্যতের গ্রাহক টানবে। বাস্তবিক উদাহরণ হিসেবে যদি বলি, সিলেটের সাইমা আক্তার মাত্র 5,000 টাকা দিয়ে জামা কাপড়ের বিজনেস শুরু করেছেন অনলাইনে। শুরুতেই প্রতিদিন 1-2টা করে অর্ডার পেতেন, কিন্তু 1 বছরের মধ্যে তার মাসিক আয় 30,000 টাকা। তার সাফল্যর রহস্য গুণগত মান, সময়মতো ডেলিভারি আর সোশ্যাল মিডিয়া নিয়মিত আপডেট। এই উদাহরণ প্রমাণ করে শুরুটা ছোট হলেও স্বপ্ন বড় হলে আয়ও বড় হয়। তারপর রয়েছে বাজার বোঝার গুরুত্ব। অল্প পুঁজিতে ব্যবসা করতে হলে বাজার বোঝা সবচেয়ে বড় বিষয়। আপনার এলাকার মানুষ কী চাইছে, কোন সেবার ঘাটতি আছে, কোন পণ্যের চাহিদা বাড়ছে, এসব বুঝতে পারলে অল্প টাকায়ও আপনি সঠিক জায়গায় আঘাত করতে পারবেন। আপনার এলাকার বা শহর ফেসবুক গ্রুপ ঘুরে দেখুন, রেস্টুরেন্ট, দোকান বা আশেপাশের মানুষের সঙ্গে কথা বলুন।
কোন সেবা বা পণ্য নিয়ে মানুষ অভিযোগ করছে বা খুঁজছে সেটা খুঁজে বের করুন। প্রথম গ্রাহক পেতে সবাই দ্বিধাদ্বন্দ্বিতায় থাকেন। বন্ধু পরিবার দিয়ে শুরু করুন, তারা রিভিউ দেবে। ছোট অফার দিন, প্রথম সপ্তাহে 10% ছাড় দিন। সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, লাভে গিয়ে পণ্য বা সেবার ডেমো দেখান। প্রথম 10 জন গ্রাহককে মুগ্ধ করতে পারলে বাকিরা আসবে খুব সহজ। এখন আপনি মানসিকভাবে প্রস্তুত। অল্প টাকায় ব্যবসা শুরু করার জন্য আপনার ভেতরের ভয় কমেছে, পরিকল্পনা মাথায় এসেছে, তাহলে চলুন আমরা পরের ধাপে এগিয়ে যাই। প্রথম যে ব্যবসাটির কথা বলবো সেটা হলো জামা কাপড়ের ব্যবসা। জামা কাপড়ের ব্যবসাটি আমি কেন প্রথম সারির কাতারে রেখেছি আপনারা কি তা জানেন? কারণ আমি নিজেই জামা কাপড়ের বিজনেস করি। জামা কাপড়ের বিজনেস এমন একটি বিজনেস ঝামেলাবিহীন, যা আপনি খুব অল্প পুঁজি দিয়ে শুরু করতে পারবেন। পোশাক মানুষের নিত্য প্রয়োজনীয় একটা পণ্য। মানুষ যাহা কিছুই করুক না কেন, পোশাক ছাড়া একেবারেই চলা অসম্ভব। যার যত খুশি পোশাক থাকুক না কেন, পোশাকের চাহিদা মানুষের কখনোই শেষ হয় না। কারণ একজন মানুষকে সুন্দর ও স্মার্টভাবে আপন রুচিতে সাজিয়ে তুলতে পোশাক অন্যতম ভূমিকা রাখে। কিন্তু শুরুতে পোশাকের শপ খুলতে গেলে বিশাল ভাড়া, স্টাফের খরচ সহ আরও বিভিন্ন খরচ, যা অনেকেরই নাগালের বাহিরে। এজন্য আপনারা শুরুতেই নিজেদের ঘর ব্যবহার করতে পারেন। ঘরকে অফিস বা শপ হিসাবে রূপান্তরিত করুন, আর এই প্রক্রিয়া আপনাকে অনেক খরচ থেকে বাঁচিয়ে দেবে। ব্যবসার পুঁজি 3 থেকে 5,000 টাকা দিয়ে শুরু করতে পারবেন। অনলাইন বিজ্ঞাপন দিলে আরও 1 থেকে 2,000 টাকা বাড়িয়ে নেবেন। মার্কেটিং কৌশল: সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন, ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ খুলুন, আকর্ষণীয় ছবি তুলুন। দ্বিতীয় যে ব্যবসাটির কথা বলবো, লোকাল ক্লাউড কিচেন ব্যবসা। শুনেন, মানুষের খাবারের চাহিদা কখনো শেষ হয় না। মানুষ যতই ব্যস্ত হোক, খাওয়া তো লাগবেই। আর এই ব্যস্ততম জীবনে মানুষ এখন বেশি করে অর্ডার করতে পছন্দ করে। কিন্তু রেস্টুরেন্ট খুলতে গেলে যে বিশাল ভাড়া, ইন্টেরিয়র, স্টাফের খরচ, এসব খরচ অনেকের নাগালের বাহিরে। এখানেই আসে ক্লাউড কিচেন। ক্লাউড কিচেন মানে হলো রেস্টুরেন্ট নেই, শুধু রান্নাঘর আর ডেলিভারি। আপনি আপনার রান্নাঘর থেকে অর্ডার নিতে পারেন। ব্যবসার পুঁজি 20 থেকে 25,000 টাকা হলে শুরু করতে পারবেন। এর মধ্যে যা রয়েছে: প্রাথমিক কাঁচামাল 5 থেকে 6,000 টাকা, কিছু ডেলিভারি কন্টেইনার 2,000 টাকা, ফেসবুক পেজ ও অনলাইন বিজ্ঞাপন 2 থেকে 3,000 টাকা, গ্যাস ও অন্যান্য খরচ 2,000 টাকা। শুরু করার ধাপ: মেনু নির্ধারণ করুন। সহজে রান্না করা যায় এমন আইটেম বাছুন। খিচুড়ি, বার্গার, বিরিয়ানি। ফেসবুক, ইনস্টাগ্রাম পেজ তৈরি করুন, আকর্ষণীয় ছবি তুলুন। একটা বাস্তব ঘটনা বলি, নারায়ণগঞ্জের লাকি আপা মাত্র 20,000 টাকা দিয়ে এই ব্যবসা শুরু করেন। প্রথম দিনেই প্রায় 1,500 টাকার অর্ডার। 7 মাসের মধ্যেই মাসিক আয় এখন 40,000-এর বেশি। মার্কেটিং আইডিয়া: ফেসবুক লাইভে রান্নার ডেমো দিন, ছোট অফার রাখুন। প্রথম 50 জন গ্রাহকের জন্য ফ্রি ডেলিভারি। স্থানীয় অফিসে লাঞ্চ সরবরাহের চুক্তি করুন। চ্যালেঞ্জ ও সমাধান: স্বাস্থ্যবিধি বজায় রাখা জরুরি। পরিষ্কার রান্নাঘর ও প্যাকেজিং নিশ্চিত করুন। সময় মতো ডেলিভারি দিতে রাইডারের সাথে স্পষ্ট চুক্তি রাখুন। 3 নম্বরে যে বিজনেসটির কথা বলবো, অর্গানিক চাষ ও মাইক্রো ফার্মিং। স্বাস্থ্য সচেতনতা বাড়ছে, শহরের মানুষ অর্গানিক খাবারের জন্য বেশি দাম দিতেও রাজি। ছাদের এক কোনায় থেকেই শুরু করা যায় এই ব্যবসা। ব্যবসার পুঁজি 10 থেকে 15,000 টাকা দিয়ে শুরু করা যায়। মাশরুম স্পন 2,000 টাকা, গ্লো ট্রে, পলিব্যাগ 3,000 টাকা, মাটির মিশ্রণ ও সার 2,000 টাকা, প্রাথমিক যন্ত্রপাতি 3,000 টাকা। শুরু করার ধাপ হচ্ছে: ছাদ, খালি জমি ব্যবহার করুন। সহজ ফসল বাছুন। মাশরুম, মাইক্রোগ্রিনস, লেটুস। বাজার খুঁজুন: ফেসবুক গ্রুপ, অনলাইন কৃষি মার্কেটপ্লেস, স্থানীয় রেস্টুরেন্ট। একটি বাস্তব উদাহরণ আপনাদের বলি। নোয়াখালীর নবীদ তার বাড়ির ছাদে 500 স্কোয়ার ফুট জায়গা ব্যবহার করে মাশরুম চাষ শুরু করেন। প্রথম মাসে 10,000 টাকা বিক্রি, এখন মাসে আয় করছেন 30 থেকে 40,000 টাকা। এখানে মার্কেটিং আইডিয়া হচ্ছে: হেলথ ব্লগারদের সাথে পার্টনারশিপ করুন, ছোট ভিডিও টেস্টিমোনিয়াল দিন, রেস্টুরেন্টের শেফদের স্যাম্পল পাঠান। চ্যালেঞ্জ ও সমাধান হচ্ছে: মৌসুমি সমস্যা থাকলে ইনডোর গার্ডেনিং সিস্টেম ব্যবহার করুন, গুণগত মান ঠিক রাখতে নিয়মিত যত্ন নিন। এই 3টি ব্যবসা শুধু ছোট পুঁজির জন্য নয়, ভবিষ্যতে বড় আকারে স্কিল ডেভেলপ করার জন্যও দারুণ। প্রিয় ভাই ও বোনেরা,
তো এখন পর্যন্ত আমরা দেখেছি অল্প পুঁজি দিয়ে কীভাবে জামা কাপড়ের বিজনেস ও লোকাল ক্লাউড কিচেন বিজনেস শুরু করা যায়, আর কিভাবে অর্গানিক চাষ ও মাইক্রো ফার্মিং শহর ও গ্রামের মানুষকে একই সঙ্গে অর্থনৈতিক স্বাধীনতা ও স্বাস্থ্যকর খাদ্যের উৎসাহ দিতে পারে। এখন হয়তো ভাবছেন আমার পুঁজি কম ও অভিজ্ঞতাও নেই। বিশ্বাস করুন, যারা আজ বড় বড় উদ্যোক্তা তারাও একদিন শূন্য থেকে শুরু করেছিলেন। পার্থক্য শুধু এই, তারা শুরু করেছিলেন। ভুল হতেই পারে, কারণ মানুষ ভুলের একটা অংশ, কিন্তু সেই ভুলের ভয় আপনাকে থামিয়ে দেবে না। প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পরিণত হয়। পারবো না বলে যদি পিছিয়ে থাকেন তাহলে কোনো দিনই পারবেন না। শুরু করুন, দেখবেন সফলতা নিজ থেকে এসে ধরা দেবে। এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং কমেন্টে জানিয়ে দিন এই 3টি ব্যবসার মধ্যে কোনটি বেশি আপনাকে আকর্ষণ করেছে। আমাদের এই চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত এমন ব্যবসা আইডিয়া ও টেক টিপস নিয়ে আসি। পরবর্তী ভিডিও মিস না করতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। প্রিয় ভাই ও বোনেরা, আবারও বলছি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ছোট পদক্ষেপই আগামী দিনের বড় পরিবর্তন। দেরি না করে শুরু করুন আজই।